হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ কিভাবে তৈরি করা যায়। আপনারা অনেকেই হয়তোবা বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছেন। সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে অনলাইনের মাধ্যমে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেয়ে অনেক রকম ভুল করে ফেলি, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো যে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব যে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ কিভাবে তৈরি করা যায়। তো প্রথমে আপনাকে আপনার আপনার ফেসবুক প্রোফাইলটাতে লগ ইন করতে হবে। ফেসবুক প্রোফাইলে লগ ইন করার পর পেজ সেকশনটাতে ক্লিক করার পরে আপনি এরকম দেখতে পাবেন একটা ইন্টারফেস। এখান থেকে আপনাকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করতে হবে। ওকে, এটা হচ্ছে পেজ নেম, এটা রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে আপনার পেজের একটি সুন্দর একটি নাম দিতে হবে, অর্থাৎ যে নামে সবাই আপনার পেজটিকে চিনবে। সো আমি এখন এইখানে একটা নাম দিচ্ছি। সাপোজ ধরেন যে আমি আমার পেজের নাম দিচ্ছি এএস রক। এটা হচ্ছে আমার একটা পেজের নাম। ক্যাটাগরি, সো ক্যাটাগরি সেকশনে আপনার বিজনেস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে বা আপনার বিজনেস পেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার পেজটা কোন ক্যাটাগরির, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন সেটা কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু একটা পার্সোনাল পেজ, সো আমি এখানে এন্টারটেনমেন্ট দিলাম একটা ক্যাটাগরি। আমি এখানে আরেকটা ক্যাটাগরি দিচ্ছি লাইফ স্টুডেন্ট। না, রেস্টুরেন্ট তো দিব না, আমি দিব হচ্ছে এখান থেকে প্রপার্টি দিতে পারি। এরপরে দিব হচ্ছে আমি ইনফরমেশন টেকনোলজি, এটা আমি দিলাম। আমি এখানে 3টা অ্যাড করে দিলাম। বায়োডাটা, সো বায়োডাটা সেকশনে আপনি আপনার পেজটা যে রিলেটেড সেই রিলেটেড একটা শর্ট একটা ডিসক্রিপশন আপনি এখানে লিখবেন। সো আমি এখানে লিখলাম দিস ইজ এস রক। ওকে, নাও এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি যে কাজটা করব, ক্রিয়েট পেজে আমি ক্লিক করব। একটু ওয়েট করব আমরা। ও আচ্ছা, আমার পেজ নেমের এইখানে একটু ভুল দেখাচ্ছে। পেজ নেমটা আসলে একটু আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি পেজ নেমটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। আমি এখানে ডাবল কে দিলাম, এখনও নিচ্ছে না, তার মানে আমাকে পুরাটাই চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, আমি পুরো নামটাই চেঞ্জ করে আমি কি দিব, আমি দিলাম হচ্ছে ডেভিড মিলান 24। হ্যাঁ, 24। ওকে আচ্ছা, তো আমি একটু বাইরে ক্লিক করলাম। ওকে, আমার পেজের নামটা নিয়ে নিছে। সো আমি এখন ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আমার পেজটা এখন ক্রিয়েট হচ্ছে। ওকে ফাইন, দেন হচ্ছে আপনার পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তো সেখানে আপনি এখন ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন। খুব ইজিলি আপনি ওয়েবসাইটটা এখন অ্যাড করতে পারেন। আমি একটা ডেমো হিসেবে একটা ওয়েবসাইট এখানে দিচ্ছি, davidmilan24.com। এখানে আপনি আপনার বিজনেসের যদি কোনো টেলিফোন নাম্বার থেকে থাকে, নট মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার দিতে পারেন। আর অবশ্যই আপনি আপনার বিজনেসের কোয়েরির জন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করবেন। সো আমি ডেমো হিসেবে একটা মেইল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন এখানে আপনার অ্যাড্রেসের যে পুরো মানে আপনার বিজনেস পেজের যে পুরো অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন এবং টাউনটা সিলেক্ট করে পোস্ট কোড, আপনি যে অবস্থানে আছেন সেটার পোস্টাল কোডটা কত সেটা দিয়ে দিবেন। এবং আপাতত এখানে অলওয়েজ ওপেন দিতে পারেন, চাইলে আপনি শিডিউলও সিলেক্ট করতে পারেন যে কখন কোন দিন এটা ওপেন থাকবে। আমি প্রাথমিক অবস্থায় অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, পর নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন একটি প্রফেশনাল পেজ করতে হলে অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল লোগো থাকতে হবে। সো আমি এখানে ডেমো হিসেবে একটা লোগো করে দিচ্ছি, কিন্তু আপনাদের লোগোটা হতে হবে আপনাদের বিজনেস রিলেটেড, অর্থাৎ প্রফেশনাল লেভেলের একটা লোগো, এবং একটা কভার ফটো মাস্ট বি আপনাকে এখানে দিতে হবে। সো আমার লোগোটা আমি অ্যাড করে দিলাম। ওকে, এখন কভার ফটোটা আমি আপলোড দিচ্ছি। আই ডোন্ট নো এটা এত সময় নিচ্ছে কেন, আমার নেটটা মেবি একটু স্লো আজকে। বেশ ভালোই স্লো কাজ করতেছে আমার নেটটা। একটু ধৈর্য সহকারে দেখুন, এখনই হয়ে যাবে। একটু বেশি সময় নিচ্ছে, আই এম সরি।
ওকে, হয়ে গেছে। আমরা চাইলে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এটাকে পজিশনটা সেট করে নিতে পারি। অ্যাড অ্যাকশন বাটন, এই ব্যাপারটা হচ্ছে যে আপনার পেজে আপনার সাথে আপনার কাস্টমাররা কীভাবে কমিউনিকেট করবে, সেটা মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নাকি ডিরেক্টলি ফোনের মাধ্যমে, আমরা এখান থেকে সেটা দেখাই দিতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে সেন্ড মেসেজটাই দিব যাতে খুব সহজে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করতে পারে। সো আমি নেক্সট দিয়ে দিলাম, সেভ দিয়ে দিব। ওকে, আমার পেজের মোটামুটি কাজ শেষ। এখন আমি পেজটাকে লঞ্চ করব। এটার জন্য আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং একটু ওয়েট করতে হবে। আমার পেজটা ফেসবুক থেকে এখন লঞ্চ করা হচ্ছে, অফিসিয়ালি লঞ্চ করা হচ্ছে। চাইলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, আপাতত আমি স্কিপ করে দিচ্ছি। এখনও এটা আমি স্কিপ করে দিচ্ছি, ডান দিয়ে দিলাম। এখন হচ্ছে ফাইনালি আমার ফেসবুক পেজটা লঞ্চ হচ্ছে। দেখুন আমার পেজটা কিন্তু লঞ্চ হয়েছে এবং ফেসবুক থেকে বলতেছে হেলথ কন্ডিশন গুড। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ফেসবুক পেজের জন্য একটা লিঙ্ক তৈরি করতে হবে। দেখেন এইখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু অগোছালো এবং এই লিঙ্কটা যদি আমি কাউকে দেই সেটা কিন্তু একটা অফিসিয়াল বা একটা প্রফেশনাল লেভেলের কোনো লিঙ্ক হলো না, এটা দেখতে একটু দৃষ্টিকটু। সো আমরা কি করব, আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, একটা সুন্দর একটা লিঙ্ক আমরা এখন অ্যাড করব আমার পেজের জন্য। আমি সেটিংয়ে যাব, সেটিং থেকে আমি চলে যাব ইউজার নেমে এবং এইখানে হচ্ছে আমি আমার facebook.com-এর পরে আমি যেটা অ্যাড করতে চাই সেটা আমি এখানে লিখব। সো আমি দিচ্ছি ডেভিড মিলান 24। দেখুন ইউজার নেম অ্যাভেলেবল নিয়ে নিছে, আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি কেউ www.facebook.com/davidmilan24 এটা লিখে যদি কেউ এন্টার প্রেস করে, সহজেই কিন্তু আমার ফেসবুক পেজটাতে সে অ্যাক্সেস করতে পারবে। দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। ব্যাস, এখন মোটামুটি আপনার ফেসবুক পেজটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনি খুব ধীরে ধীরে আস্তে আস্তে বাকি কাজগুলো, অর্থাৎ আপনার যে ডিটেলসটা আছে, বায়োডাটা আছে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং আপনার প্রোডাক্টগুলো আপনি এখানে অ্যাড করে করে আপনি কিন্তু আপনার বিজনেসটা খুব সুন্দরভাবে রান করাতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমি আবার বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। সালামু আলাইকুম।